अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে উলামায়ে কামিলিনদের আমরা আলোচনা শ্রবণ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের নবীদের উত্তরাধিকারী। আমরা আজকে যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব, আসুন তার নাম, তার জীবনী, তার আমল, তার ব্যাখ্যা শোনার আগে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে পাক শ্রবণ করে নিই। আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যেই মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তার নাম হচ্ছে হাফেজে মিল্লাত হযরতে সৈয়দনা শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, আজকে ইনশাআল্লাহ আমরা তার ব্যাপারে শোনার সৌভাগ্য অর্জন করব। হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1312 হিজরি 1894 খ্রিস্টাব্দে ভোজপুর মুরাদাবাদ ইউপি ভারতে সোমবার সকালে এই ধরাতে শুভ আগমন করেন। তার দাদা যান মাওলানা আব্দুর রহিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিল্লির প্রসিদ্ধ মুহাদ্দিস হযরতে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে খুব বেশি ভালোবাসা ছিল, আর এই ভালোবাসার কারণে তার নামের সাথে সম্পর্ক রেখে আপন এই নাতির নাম আব্দুল আজিজ রাখলেন, যাতে আগামীতে আমার এই সন্তানও বিশ্ববরেণ্য আলিমে দ্বীন হয়ে গড়ে উঠতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত বাবা হযরতে হাফেজ গোলাম নূর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা যান, তো তিনি আপন বাবার ন্যায় শুরু থেকে এই ইচ্ছা ছিল যে আমার সন্তান আলিমে দ্বীন হয়ে দ্বীন ইসলামের দায়ী হবে, দ্বীন ইসলামের খিদমত করবে। এই জন্য যখনই ভোজপুর এলাকায় উলামায়ে কেরামের শুভ আগমন হতো, সলাহে কেরামের শুভ আগমন হতো, তো আপন এই নুরানি সন্তান শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে উলামায়ে কেরামের দরবারে হাজিরি দিতেন এবং বলতেন যে হুজুর, আমার এই সন্তানের জন্য আপনি দোয়া করে দিন। তো তিনি বিভিন্ন উলামায়ে কেরামের বারগাহে গিয়ে আপন এই সন্তানের জন্য দোয়া করাতেন। তো শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রাথমিক জ্ঞান ও কোরআন হিফজ তিনি আপন সম্মানিত পিতা মাওলানা গোলাম নূর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে সম্পন্ন করেন। এরপর উর্দু, ফার্সি, আরবি, মান্তিক, ফালসাফা আপন এলাকায় অর্জন করেন, কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় আরও না এগিয়ে তিনি হিফজুল কোরআন মাদ্রাসায় পাঠদান ও বড় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক মণ্ডলী, কয়েক বছর ইমামতির দায়িত্ব পালন করার পর যখন পারিবারিক অবস্থা কিছুটা ভালো হলো, তখন তিনি পড়াশোনা শুরু করার নিয়ত করলেন। সুতরাং শাওয়ালুল মুকাররম 1342 হিজরিতে হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন বন্ধুদের সাথে আজমের শরীফে উপস্থিত সদরুশ শরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করলেন
সদরুস শরিয়া রহমতুল্লাহ তাআলা সকলকে জামিয়া মুঈনিয়ায় ভর্তি করে দিলেন। এখানে হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা বিভিন্ন সিনিয়র উস্তাদে মোহতারামের দ্বারা উস্তাদে মোহতারামের কাছ থেকে জ্ঞানের পিপাসা নিবারণ করেন এবং সদরুস শরিয়া রহমতুল্লাহ তাআলার বরকতে তিনি দারুল উলুম মনজারে ইসলাম বরেলি শরীফ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং তার দস্তারবন্দি সেই মাদ্রাসা থেকে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা যখন দরসে নিজামী সম্পন্ন করলেন তখন তিনি রহমতুল্লাহ তাআলা 29 শাওয়ালুল মুকাররম 1352 হিজরি মুবারকপুর আসেন এবং আশরাফিয়া মিসবাহুল উলুম মাদ্রাসায় শিক্ষকের দায়িত্ব পালন করতে থাকেন। তার পাঠদানের অনন্য ধরন ও আন্দাজ দেখে দূর দূরান্ত থেকে জ্ঞানের পিপাসুরা আসতে শুরু করলো এবং তার কাছে জ্ঞানের পিপাসুরা জ্ঞানের পিপাসা নিবারণ করত। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ছাত্রদের সংখ্যা এত বেড়ে গেল যে মাদ্রাসায় জায়গা সংকীর্ণ হতে লাগলো আর সেই মাদ্রাসায় জায়গা দেয়া সম্ভব হচ্ছিল না। তাই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা মেহনত ও চেষ্টায় 1353 হিজরিতে এই ভবনে এক অনন্য পাঠদানের জন্য এক বিশাল মাদ্রাসা নির্মাণ করলেন, যার নাম সুলতানুত তারিকিন হজরত মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে তার নাম দারুল উলুম আশরাফিয়া মিসবাহুল উলুম রাখলেন। সুবহানাল্লাহ। সারা বিশ্বে আমরা জামিয়া আশরাফিয়া মুবারকপুর নামে আমরা জানি ও চিনি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাদ্রাসা সারা বিশ্বে একটি অনন্য প্রতিষ্ঠান দ্বীন ইসলামের। আর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা যে এত বড় জ্ঞানের অধিকারী হলেন, এর পিছনে রহস্য কী ছিল? এর পিছনে রহস্য ছিল আদব। হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি উস্তাদদের আদব করতেন, কিতাবের আদব করতেন, কোরআনে পাকের আদব করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাফেজে মিল্লাত রহমতুল্লাহ তাআলা আপন উস্তাদগণ বিশেষ করে সদরুস শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার দরবারে সর্বদা দোজানু হয়ে বসতেন। পাঠদান চলাকালীন সময়ে একবার সদরুস শরিয়া বদরুত তরিকা মৌলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ ক্লাস থেকে বাহিরে বের হলেন। ছাত্ররা দাঁড়িয়ে গেল, আবার বসে গেল, কিন্তু শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা দাঁড়িয়ে রইলেন। যখন সদরুস শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আবার আসলেন, আপন জায়গায় বসলেন। এরপর শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ নিজের স্থানে বসলেন, শুধুমাত্র আপন উস্তাদের আদবের কারণে। আল্লাহু আকবার। এমন ছিল তার আদবের মর্যাদা, এমন ছিল তার আদবের অবস্থা। আল্লাহু আকবার। দর্শক, হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা উস্তাদগণের আদবের পাশাপাশি কিতাবেরও অনেক বেশি আদব করতেন। আর এই আদব করার বদৌলতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসংখ্য গুণে গুণান্বিত করেছেন, অসংখ্য জ্ঞানের অধিকারী করেছেন। তিনি কিতাবের কীরকম আদব করতেন? আল্লাহু আকবার। হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা ঘরে অথবা মাদ্রাসায় কখনো কিতাব টেক লাগিয়ে পড়াতেন না। যখনই পড়াতেন টেবিলের ওপর কিতাব রেখে পড়াতেন। ঘর থেকে মাদ্রাসায় আসার সময় বা মাদ্রাসা থেকে ঘরে যাওয়ার সময় যখনই হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা হাতে কিতাব থাকতো, তিনি ডান হাতে কিতাব নিয়ে সিনায় লাগিয়ে তিনি আসা যাওয়া করতেন। ঘরে আসলেও সিনায় কিতাব থাকতো তার, ঘর থেকে মাদ্রাসায় গেলেও তার সিনায় কিতাব থাকতো, তিনি ডান হাতে নিয়ে সিনায় লাগিয়ে নিতেন, বুকে লাগিয়ে নিতেন। একবার হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা এক ছাত্রকে, এক শিক্ষার্থীকে দেখলেন যে সে কিতাবকে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখে হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিতে গিয়ে বললেন, বৎস, কিতাব যখন সিনায় লাগানো থাকে
তখন কিতাব সিনায় নেমে যায়। আর যখন কিতাবকে সিনা থেকে দূরে করবে তখন কিতাব সিনায় নামবে না, কিতাব বুকে আসবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে কিতাবের আদব করো, এই কিতাবকে বুকে লাগিয়ে নাও, তাহলে এই কিতাবের জ্ঞান তোমার সিনায় চলে আসবে। আর যদি সিনা থেকে বুক থেকে দূরে সরাও তাহলে এর জ্ঞানও সিনা থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ছিল আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের আদবের অবস্থা। প্রিয় দর্শক, কোরবান যান তার আদবের প্রতি। একবার হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও যাচ্ছিলেন, তার পিছনে পিছনে তার শিক্ষার্থীরাও চলতে লাগলো। হুজুর হাফেজে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি চলতে চলতে হঠাৎ থেমে গেলেন। এক ছাত্রকে, এক শিক্ষার্থীকে বললেন যে আপনি আগে আগে চলুন। তো সেই শিক্ষার্থী আশ্চর্যান্বিত হয়ে গেল যে হুজুর আমাকে আগে আগে চলতে বলছেন কেন? তখন হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে বৎস, তোমার হাতে কোরআনে পাক রয়েছে, আর আমি এটি চাই না যে আমি আগে চলি আর কোরআন আমার পেছনে। সুতরাং তোমার হাতে কোরআনে পাক থাকার কারণে আমি তোমাকে বলছি আগে আগে চলো, যাতে কোরআনুল করিমের বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। দেখুন, কোরআনে পাকেরও এমন আদব করতেন, বিধায় আল্লাহ করিম জাল্লা ওয়ালা তাকে অসংখ্য জ্ঞানের অধিকারী করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও কিতাব, উস্তাদ, কিতাবের জায়গা এবং টেবিলের আদব করার তৌফিক দান করুক, অসংখ্য গুণে গুণান্বিত করুক। প্রিয় দর্শক মণ্ডলী, হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত আদববান ছিলেন এবং সুন্নাতের প্রতি ভালোবাসাও ছিল অনেক বেশি। হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন সারাটা জীবন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমলধারী ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটি কাজে সুন্নাতের অনেক বেশি খেয়াল রাখতেন। একবার এরকম হলো যে হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ডান পা ক্ষত হয়ে গেল। তিনি মোজা পরিহিত অবস্থায় ছিলেন। খাদিম আসলো সেই ক্ষত স্থানে ঔষধ লাগানোর জন্যে। খাদিম বলল, হুজুর মোজা খুলুন। তো হুজুর হাফেজে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি বাম পায়ের মোজা খুললেন। খাদিম এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো, হুজুর ক্ষত হয়েছে আপনার ডান পায়ে, আপনি বাম পা খুলছেন কেন? তখন হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে খোলার সময় বাম পা দিয়ে খোলা হচ্ছে সুন্নাতে মুবারকা। যদিও বা বাম পা আমার ক্ষত হয়নি, কিন্তু বাম পা খুলছে এজন্যই যাতে সুন্নাতের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিনি বাম পায়ের মোজা খুললেন, এরপর ডান পায়ের মোজা খুললেন। অথচ বাম পায়ের মোজা খোলার প্রয়োজন ছিল না, শুধুমাত্র সুন্নাতের সওয়াব লাভের উদ্দেশ্যে, সুন্নতকে ভালোবাসার কারণে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাম পায়ের মোজা আগে খুললেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উসিলায় আমাদেরকেও সুন্নতের উপর আমলকারী বানিয়ে দিই। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্নাত এর উপর আমল করার বরকত অসংখ্য। আল্লাহ পাকের আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুন্নতকে আমল করা, সুন্নতকে ভালোবাসা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সুন্নতকে জেনে সুন্নতের উপর আমল করা। আলহামদুলিল্লাহ, আশিকানে রাসূল, আউলিয়ায়ে কেরাম এর জজবা কেমন ছিল? তারা যখন জানতেন যে এগুলো কাজ হচ্ছে সুন্নতে মুবারকা, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জেনে জেনে তার উপর আমল করতেন। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুমুল আলিয়াকে আমরা অসংখ্যবার দেখেছি। আমির আহলে সুন্নত যখন দেখে নেন যে এই আমল হচ্ছে সুন্নতে মুবারকা, তখন ওই সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন।
আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি কিতাব নেকির দাওয়াতে তিনি হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঈমান উজ্জীবিতকারী একটি ঘটনা উদ্ধৃত করেছেন যে একবার হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বয়স 70-এরও অধিক ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ট্রেনে সফররত অবস্থায় ছিলেন। যে সিটে তিনি অবস্থান করছিলেন তার পাশেই এক ডাক্তার সাহেবও বিদ্যমান ছিলেন। ডাক্তার সাহেব কথাবার্তা শুরু করলেন। হুজুর হাফেজে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহিও তার সাথে কথাবার্তা শুরু করলেন। সেই ডাক্তার সাহেব হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি হচ্ছেন জ্ঞানের সমুদ্র, তার কথাবার্তা শুনে খুবই প্রভাবিত হলেন এবং তার চেহারার দিকে আশ্চর্যান্বিত অবস্থায় বারংবার দেখতে থাকেন, তার চোখ দেখতে থাকেন। পরিশেষে ডাক্তার সাহেব বলেন হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে, যে হুজুর কি ব্যাপার, আমি আপনার চোখের জ্যোতি দেখছি যে আপনার 70 বছরের অধিক বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও আপনার চোখের জ্যোতি ছোট শিশুদের চোখের জ্যোতির মতো। এর রহস্যটি কি? আপনি কোন ওষুধ সেবন করেন? আমি চোখের ডাক্তার, আমাকে বলুন। হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ডাক্তার সাহেব, আমি কোনো ওষুধ তো সেবন করি না, কিন্তু একটি আমল আমি প্রতিনিয়ত কন্টিনিউ করতে থাকি, আর সেই আমল হচ্ছে রাতে ঘুমানোর আগে সুন্নাত মোতাবেক চোখে সুরমা লাগানো। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে সুন্নাত মোতাবেক আমি চোখে সুরমা লাগাই, আর আমার প্রবল বিশ্বাস আমার চোখের জ্যোতি এখনও বহাল থাকার পেছনে এটাই রহস্য যে আমি সুন্নাত মোতাবেক সুরমা লাগাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনও আমার চোখের জ্যোতি ছোট শিশুদের জ্যোতির মতো রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাত্রে সুরমা লাগানো হচ্ছে সুন্নাতে মুবারকা। তাই আসুন না আমরাও রাতে ঘুমানোর আগে সুন্নাত মোতাবেক আমরা চোখে সুরমা লাগাই। চোখে সুরমা লাগালে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, আর যদি সম্ভব হয় তাহলে ইসমাদ সুরমা ব্যবহার করবেন, কেননা ইসমাদ সুরমা চোখের পলক গজায় ও চোখের জ্যোতি বৃদ্ধি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সুন্নাতের উপর আমলকারী বানিয়ে দিক। প্রিয় দর্শক, হুজুর হাফেজে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন এবং অসংখ্য কিতাবের লেখকও হচ্ছেন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কমবেশ অসংখ্য কিতাব রচনা করেছেন। তন্মধ্যে মারিফে হাদিস, ইরশাদুল কোরআন, আল ইরশাদ, আল মিসবাহুল জাদিদ, আল আযাবুশ শাদীদ, আম্বাউল গায়ব, ফিরকায়ে নাজিয়া, ফতওয়ায়ে আজিজিয়া, হাশিয়া শরহে মিরকাত অন্যতম। প্রিয় দর্শক মণ্ডলী, হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সদরুশ শরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ। তিনি তার শাগরিদ হওয়ার সৌভাগ্য লাভ করে যখন বিশ্ববরেণ্য আলিমে দ্বীন হলেন, তখন তিনিও বড় বড় ওলামায়ে কেরাম তৈরি করলেন। বড় বড় এমন ওলামায়ে কেরাম তৈরি করলেন যারা সারা বিশ্বে দ্বীন ইসলামের কাজ প্রচার প্রসার করে দিল। আসুন তার সম্মানিত ছাত্রদের মধ্যে কয়েকটি নাম আমরা শ্রবণ করি। আজিজে মিল্লাত আল্লামা শাহ আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, কায়েদে আহলে সুন্নাত রাইসুল কলম আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহি হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ। বাহরুল উলুম মুফতি আব্দুল মান্নান আজমি রহমতুল্লাহ আলাইহি, খতিবুল বরাহিন আল্লামা সুফি মোহাম্মদ নিজামুদ্দীন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুসলিহ আহলে সুন্নাত আল্লামা মৌলানা কারি মুসলিহুদ্दीन सिद्दीकी कादरी रहमतुल्लाह अलैह, बानी दारुल उलूम अमजदिया हज़रत अल्लामा मुफ्ती ज़फ़र अली नौमानी रहमतुल्लाह अलैह, फ़क़ीह आज़म हिंद मुफ्ती शरीफुल हक अमजदी रहमतुल्लाह अलैह, बदरे अहले सुन्नत मुफ्ती बदरुद्दीन अहमद और शेखुल कुरान अल्लामा अब्दुल्ला खान अजीज़ी सह और असंख्य शिक्षार्थी शागरिद तिनि रेखे गिয়েছেন যারা বিশ্ববরেণ্য আলিমে দ্বীন হয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আহকাম শিখে সারা বিশ্বে দ্বীনের আলোকে আলোকিত করে দিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণীও ছিল
অনেক গুরুত্বপূর্ণ। আসুন তার কিছু বাণী আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করি। তিনি বলেন, মানুষকে মুসিবত দেখে পেরেশান হওয়া অনুচিত, বরং মোকাবেলার জন্য প্রস্তুত থাকা, এই মোকাবেলাতেই সাফল্যতা নিহিত। আমরা অনেকে মুসিবত দেখে, বিপদ আপদ দেখে আমরা ঘাবড়িয়ে যাই, পেরেশান হয়ে যাই। প্রিয় দর্শক, ঘাবড়িয়ে গেলে পেরেশানি দূর হয়ে যাবে না। পেরেশানি, বিপদ আপদ তখনই দূর হবে যখন আপনি কঠোরতার সাথে তার মোকাবেলা করবেন, আর এই মোকাবেলা করাটাতেই সাফল্যতা নিহিত। হাফিজে মিল্লাত রহমতুল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ এর দিলে আল্লাহ তাআলার ভয় দূর হয়ে গেল, মানুষ যখন আল্লাহকে ভয় করা ছেড়ে দিল, তখন তার হৃদয়ে দুনিয়ার ভয় চলে আসে। তখন সেই ব্যক্তি সকলের কাছ থেকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এজন্য আমরা দেখেছি যে আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ সালাম কাউকে ভয় করতেন না। কেন জানেন? তাদের হৃদয়ে খোদা ভীতি ছিল, তাদের হৃদয়ে আল্লাহ পাকের ভয় ছিল, সেজন্য তারা কাউকে ভয় করতেন না। আপনি পড়বেন, হিস্ট্রি অফ ইসলাম পড়বেন, অনেক সময় আমরা দেখেছি যে আউলিয়া একরাম বন জঙ্গলে চলে যেতেন, হিংস্র প্রাণীদের সাথে সাক্ষাৎও হতো, কিন্তু তারা ভয় করতেন না। কেন? এই জন্যই যে তাদের দিলে আল্লাহ তাআলার ভয় থাকতো। বান্দার দিলে যখন আল্লাহ পাকের ভয় চলে আসে না, তখন ওই বান্দা কাউকে ভয় করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদের হৃদয়েও আপন ভয়, আপন খোদা ভীতি অমূল্য রত্ন দ্বারা ধন্য করুক। প্রিয় দর্শক মণ্ডলী, তার আরেকটি বাণী হচ্ছে যে শরীরকে শক্তিশালী করার জন্য ব্যায়াম, আর রূহকে শক্তিশালী করার জন্য তাহাজ্জুদ আবশ্যক। আপনার দেহ যদি আপনি শক্তিশালী করতে চান, তাহলে আপনি ব্যায়াম করুন। আর যদি রূহকে শক্তিশালী করতে চান, তার জন্যে আপনাকে তাহাজ্জুদ নিজের ওপর আবশ্যক করতে হবে। বাহ্যিকভাবে দেখা যায় আমরা ব্যায়াম তো করি, আমরা শরীরকে শক্তিশালী করি, কিন্তু আমাদের রূহ যেটি মৃত হয়ে গিয়েছে, আমরা সেই রূহকে জীবিত করার জন্যে আমরা তাহাজ্জুদ আদায় করি না। আসুন আমরা আমাদের হৃদয়কে শক্তিশালী করি তাহাজ্জুদের নামাজ আদায় করার বরকতে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায়কারী বানিয়ে দিক। তার আরেকটি বাণী হচ্ছে যে কাজের মানুষ হও, কাজের মানুষ হও, কেননা কাজই মানুষকে সম্মানিত করে। আমরা যদি কাজের মানুষ হই, তাহলে সেই কাজই আমাদেরকে সকল জায়গায় সম্মানিত করবে। আল্লাহু আকবার। তো এই অমূল্য রত্ন আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি 31 মে 1976 খ্রিস্টাব্দে পহেলা জুমাদাল আখির 1396 হিজরিতে রাত 11:55 ইন্তেকাল করেন। জামিয়া আশরাফিয়া মুবারকপুর মাদ্রাসার পাশেই তাকে সমাহিত করা হয়। অসংখ্য আশিকানে রাসূল তার মাজারে গিয়ে ফয়জ ও বরকত দ্বারা ধন্য হন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে দোয়া থাকবে যে আল্লাহ তাআলা হুজুর হাফেজে মিল্লাত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের উসিলায় দ্বীন-এ ইসলামের খিদমতের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও দ্বীন-এ ইসলামের দায়ী বানিয়ে দিক। আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার তৌফিক দান করুক এবং দ্বীন-এ ইসলামে আমাদেরকে ঈমান সহকারে মদিনার অলিগলিতে শাহাদাতের মৃত্যু নসিব করুক এবং জান্নাতুল বাকিতে দাফন, জান্নাতুল ফিরদাউসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।